চোদ্দ দেবতার মন্দির। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চোদ্দ দেবতার মন্দির দর্শনে। নমস্কার, আমি জয়দীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ। ঘড়িতে সময় সকাল 5:30। বেরিয়ে পড়লাম চোদ্দ দেবতার মন্দির দর্শন করব বলে। আগরতলা থেকে চোদ্দ দেবতার মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। যেতে সময় লাগবে 8 ঘন্টা। ফ্লাইওভারের উপর থেকে আমাদের ছোট্ট হাওড়া নদীটি একবার দেখে নিন। আগরতলা থেকে চোদ্দ দেবতার মন্দির যাওয়ার জন্য আপনি অটো সার্ভিস, বাস সার্ভিস সবই পেয়ে যাবেন। কিন্তু যারা ত্রিপুরার বাইরে থেকে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি রিজার্ভ গাড়ি নিয়ে নিন তাহলে আপনাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে। আমরা এসে পৌঁছে গেছি খয়েরপুরে। খয়েরপুর থেকে যে রাস্তাটি ডান দিকে মোড় নিল, সেই রাস্তাটি ধরে মোড় নিতেই সামনে পড়বে একটি লোহার ব্রিজ। হাওড়া নদীর উপর এই লোহার ব্রিজটি পার হয়ে কিছুটা সামনে এগিয়ে গেলেই হাতের বাম দিকে পড়বে আমাদের এই চোদ্দ দেবতার মন্দির। আমাদের আজকের ডেস্টিনেশন এই চোদ্দ দেবতার মন্দির। এখন ঘড়িতে সকাল 6টা। রাস্তায় দাঁড়িয়ে পুকুরের ওই পাশে চোদ্দ দেবতার মন্দির ভোরের আলোতে খুব সুন্দর লাগছে দেখতে। পুকুরের জলে মন্দিরের আবছা ছবিটি যেন মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। চলুন এবার ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাই। ঘুরে দেখার চেষ্টা করি সম্পূর্ণ মন্দিরটি। মন্দিরের গেটের সামনে বানানো হয়েছে লম্বা একটি শেড ঘর, আর তার পাশেই রয়েছে প্রসাদী দোকানগুলো সারিবদ্ধভাবে। কোনো এক দোকানদার তার দোকান খুলছেন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সবগুলি দোকান খোলা হয় না। মন্দিরে দর্শনার্থীর ভিড়ও এখন খুবই সামান্য। মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে মন্দিরের চূড়াটি স্পষ্ট দেখা যাচ্ছে। ধীরে ধীরে মন্দিরের গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতেই আপনি পেয়ে যাবেন পুরুষ এবং মহিলাদের জন্য ডিভাইড করা রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনি পৌঁছে যাবেন মূল মন্দিরের সামনে। এই হলো আমাদের চোদ্দ দেবতা মন্দির। মন্দিরের গঠনশৈলীতে বৌদ্ধ প্রভাব লক্ষ্য করা যায়। উপরে গম্বুজাকৃতির ছাতার মতো যে দেখতে পাচ্ছেন, এটি আসলে মূল মন্দির নয়। মূল মন্দিরটি রয়েছে এর ভিতরে। মন্দিরকে বিশেষভাবে সুরক্ষা দেওয়ার জন্য কিছু পিলারের উপর এই ছাতাকৃতি গম্বুজটি বানানো হয়েছে। এই মন্দিরটি প্রথমে ছিল উদয়পুরে। ত্রিপুরার মহারাজা কৃষ্ণমাণিক্য 1860 খ্রিস্টাব্দে যখন ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলায় নিয়ে আসেন, তখন এই মন্দিরটিকেও উদয়পুর থেকে এখানে নিয়ে আসা হয়। ত্রিপুরা রাজবংশের কুলদেবতার মন্দির হলো এই চোদ্দ দেবতার মন্দির। যে 14 জন দেবতা পূজিত হন এই মন্দিরে, ওনারা হলেন হর, উমা, হরি, মা, বাণী, কুমার, গণবতী, বিধি, খাক, অবনী, গঙ্গা, শিখা, কাম ও হিমাদ্রি। এই মন্দিরে নিত্য পূজিত হন শুধু 3 জন দেবতা, হর, উমা এবং হরি। নিয়মিত এখানে চণ্ডী পাঠ করা হয়। মন্দিরের ডান পাশে রয়েছে আরেকটি ছোট্ট মন্দির। সেই মন্দিরে রয়েছেন বুড়ামা, উনিও পূজিত হন সাথে। আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রতি বছর খার্চি পূজার সময় মূল মন্দির থেকে 14 জন দেবতাকে বাম দিকের এই টিনের ঘরটিতে সরিয়ে নিয়ে আসা হয় এবং এই সিংহাসনেই বসানো হয় সারিবদ্ধভাবে 14 জন দেবতাকে। বিধিপূর্বক পূজিত হন এই 14 জন দেবতা। 7 দিন ধরে চলে আমাদের এই খার্চি পুজো। পুজোর আগে এই 14 জন দেবতাকে নিয়ম মেনে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে। নদী থেকে জল তুলে এই 14 জন দেবতাকে স্নান করানো হয়। স্নান পর্ব শেষ হওয়ার পর এই 14 জন দেবতাকে আবার নিয়ে আসা হয় মন্দিরে। তারপর শুরু হয় পুজো।
আর যারা এই পুজো করেন তাদেরকে বলা হয় চন্তাই বা রাজচন্তাই। মন্দিরের ভিতরেই রয়েছে একটি দিঘি। দিঘিটি বেশ বড়। মন্দিরের যাবতীয় কাজকর্ম এই দিঘিতেই করা হয়। মন্দিরের পুরোহিতদের থাকার জন্য মন্দিরের সঙ্গেই বানানো হয়েছে এই দ্বিতল বাড়িটি। মন্দির থেকে বেরোলেই বাম দিকে পড়বে এই পার্কটি। পার্কটির ভিতরে রয়েছে গুল্ম জাতীয় কিছু গাছ এবং সিমেন্টের তৈরি কিছু মূর্তি। পার্কটির নাম হাভেলি পার্ক। মন্দিরের উল্টো দিকেই চোখে পড়বে এই মাঠটি। মাঠের পূর্ব পাশে রয়েছে একটি মুক্ত মঞ্চ। খার্চি পূজার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মুক্ত মঞ্চে। আর পুরো মাঠ জুড়ে বসে বিশাল মেলা। মাঠের উত্তর পাশে রয়েছে হাভেলি মিউজিয়াম। বলা হয় রাজবাড়ির অবশিষ্ট অংশ হলো এই হাভেলি মিউজিয়াম। আর এই মিউজিয়ামে রয়েছে রাজরাজাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন। বর্তমানে করোনার কারণে এই মিউজিয়ামটি বন্ধ রয়েছে, না হলে ভিতরে গিয়ে সমস্ত জিনিস আপনাদেরকে দেখাতাম। হাভেলির গা ঘেঁষেই রয়েছে একটি শিশু উদ্যান। এখানে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জিনিস বানিয়ে রাখা হয়েছে, যেমন দোলনা, স্লিপার, আরও অনেক কিছু। শিশু উদ্যানের সঙ্গেই রয়েছে একটি সুইমিং পুল, নাম হাভেলি সাঁতার কেন্দ্র। এখানে সাঁতার শেখানোর ব্যবস্থাও রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে বেল আইকনটিও বাজিয়ে দেবে এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।